এখন যদি আপনি ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম এবং ১,০০০ সাবস্ক্রাইবার কমপ্লিট করে আপনি যদি আবেদন করেন আরকি এপ্লাই করেন তখন আপনার এই যে এরকম হবে। এই যে এরকম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক, অনেক ভালো আছেন। তো আপনাদের মধ্যে সকলেই অলরেডি জেনে গেছেন যে YouTube অনেক বড় একটা আপডেট আনতে যাচ্ছে। ওইটা হলো ৮,০০০ ঘন্টা ওয়াচ টাইম লাগবে আর ২০ মিলিয়ন ওয়াচিং আরকি ওয়াচ ভিউ অর্থাৎ শর্ট ফিড যদি মনিটাইজ করতে চায়। তাহলে এখন কথা হলো এই টাইমে এখন যদি কেউ YouTube এর মধ্যে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে তাহলে কি সে মনিটাইজ পাবে? তো রুলস অনুযায়ী যেহেতু ক্রাইটেরিয়া হলো ২০২৭ সালের ফেব্রুয়ারির ১ তারিখ থেকে, তো ওই সময় থেকে এটা কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত একটা বিষয় কি জানেন? আপনি যদি এখন যদি আপনি ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম এবং ১,০০০ সাবস্ক্রাইবার কমপ্লিট করে আপনি যদি আবেদন করেন আরকি এপ্লাই করেন তখন আপনার এই যে এরকম হবে। এই যে এরকম। তারা আপনাদেরকে ইনভ্যালিড ক্লিক দেখিয়ে আপনার যেই আমি এই স্ক্রিনশটটা এখানের মধ্যে দিয়ে দিব যেন আপনারা দেখতে পারেন। তো তারা কি বলবে? বলবে যে ইনভ্যালিড ক্লিক ধরে আপনার মনিটাইজটা আমরা দিচ্ছি না। আপনার অ্যাডসেন্সটা ডিসেবল করে দিলাম। তো আসলে ইনভ্যালিড ক্লিক কাকে বলে? যখন আপনার ভিডিও আপনি নিজে দেখবেন তখন এটাকে ইনভ্যালিড ক্লিক বলে। আর যখন এটা কাজ হয় আপনার যখন চ্যানেলটা মনিটাইজ থাকে নিজের ভিডিও যখন নিজে দেখে তখন ওইটার মধ্যে অ্যাড আসতেছে তখন ওইটার মধ্যে ইনভ্যালিড ক্লিক ধরা হয়। কিন্তু এই চ্যানেলটা তো মনিটাইজই না। ঠিক আছে? এই চ্যানেলটা মনিটাইজই না। তো এইখানের মধ্যে ইনভ্যালিড ক্লিকটা কিভাবে আসে এটাই আমার বুঝে আসলো না। তো সুতরাং এটা ইউটিউবের অনেক বড় একটা সমস্যা চলতেছে তাদের সিস্টেমের মধ্যে। তো আশা করি কয়েকদিনের ভিতরে ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, আপনারা যারা নতুন এই চ্যানেলের মধ্যে যুক্ত আছেন অবশ্যই কিন্তু এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর মধ্যে চোখ রাখবেন। কারণ প্রত্যেকটা কথা এমনকি প্রত্যেকটা আইডিয়া আমার যে অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতার আলোকে আমি আপনাদেরকে শেয়ার করব। কারণ আমি ২০২০ সাল থেকে ইউটিউবের মধ্যে আছি। আর আমার ৪.৫ লাখের ওপরে ৪.৫ লাখের উপরে সাবস্ক্রাইবার একটা চ্যানেল আছে। তো যত রকমের অভিজ্ঞতা আছে আমি আপনাদেরকে শেয়ার করব। তো আপনারা কি রকম ভাবে ইউটিউবের মধ্যে গ্রো করবেন, এমনকি আপনারা যদি ইউএসএ কন্টেন্ট নিয়ে কাজ করতে চান, আমরা কিন্তু ইউএসএ কন্টেন্ট নিয়েও কাজ করি। আপনি চাইলে ইউএসএ কন্টেন্ট নিয়েও আমাদের সাথে কাজ করতে পারবেন, অর্থাৎ আমাদের রোড ম্যাপ অনুযায়ী আপনি করতে পারবেন। এছাড়াও আপনাদেরকে কয়েকটা কথা বলি, আপনারা ইউটিউবিং করতে গেলে দেখা যায় যে ১ টা সপ্তাহ ২ টা সপ্তাহ ভিডিও ছাড়ার পরে নিরাশ হয়ে যান। এটা হলে চলবে না। কমসে কম ৬ টা মাস হাড় ভাঙা মেহনত করেন, কষ্ট করেন। দেখবেন ৬ মাস কাজ করার পরে তারপরে যদি আপনি কয়টা আরকি ইউটিউবটা ছেড়েও দেন, তাহলেও দেখবেন একটা সময় আপনি এটার ভালো একটা রেজাল্ট দেখতে পারবেন। আপনাদেরকে আমি আমার একটা স্টুডেন্টের এই মেসেঞ্জারের মধ্যে সে আমাকে কয়েকটা স্ক্রিনশট পাঠাইছে। সে মাত্র ৩ মাস কাজ করছিল। আমার কথা অনুযায়ী ৩ মাস কাজ করছিল। তো তারপরে তার ওয়াচ টাইম কত হয়েছে এটা শুধু আমি আপনাদেরকে দেখাবো। তো এখন আমি তার যেই মেসেঞ্জার আছে তো ওইখানের মধ্যে যাইতেছি। এইখানের মধ্যে আমি স্ক্রিনশটটা এড করে দেব, ঠিক আছে? তারপরও আপনাদেরকে দেখানোর জন্য দেখাই। এই যে এখানের মধ্যে সে বলতেছে, "আচ্ছা ওস্তাদ ঠিক আছে।" তো এইখানের মধ্যে এই যে তার যেই এই যে এটা, ঠিক আছে? তার এই চ্যানেল আমি এটার স্ক্রিনশটটা এখানের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আপনারা সবাই দেখে নিবেন। তার ভিডিওর মধ্যে আরকি তার চ্যানেলের মধ্যে এখনো ১,০০০ সাবস্ক্রাইবার ফিল আপ হয় নাই। সে মাত্র ৩ মাস কাজ করছে। তার ওয়াচ টাইম কত আসছে আপনারা দেখেন। এই যে এখানের মধ্যে ২৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম। এখন ৮,০০০ ঘন্টার ১৬ ঘন্টা করলে ১৬০০ ঘন্টা করলেই বা ১৬,০০০ ঘন্টা করলেই বা তার সমস্যা কি? তার ২৪,০০০ ঘন্টা অলরেডি ফিল আপ হয়ে আছে। ঠিক আছে, বুঝছেন? সুতরাং যেই রোড ম্যাপ অনুযায়ী আমরা দেখাবো এই অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে ভালো কিছু করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।